আর কত অপমান করবেন বাংলাদেশিদেরকে? আর কত অপমান করলে আপনারা থামবেন? বুঝতেছি না। কথা বলছিলাম বাংলাদেশিদের কর্মকাণ্ড নিয়ে। ইটালিতে আমরা আসলে অনেক ধরনের কর্মকাণ্ড অলরেডি করে ফেলেছি, অনেক ধরনের ক্রাইম করে ফেলেছি, অনেক ধরনের হাস্যরস নিজেদেরকে নিয়ে আমরা অলরেডি তৈরি করে ফেলেছি, যা দেখে ইটালিয়ানরা হাসছে। ইটালির ভেনিসের মেস্ত্রে শহরে ইদানিং অনেক বাংলাদেশি লুঙ্গি পরে ঘোরাফেরা করছে। পানের পিচকি তো অলরেডি যথায় তথায় ফেলেছেন। পান খেয়ে দাঁত লাল, ঠোঁট লাল, জিহ্বা লাল, সেটা তো আসলে মানে অনেক আগেই শুরু হয়েছিল। এখন নতুন করে শুরু হয়েছে, সেটা হচ্ছে লুঙ্গি। অনেকে লুঙ্গি ধুয়ে বারান্দায় শুকাইতে দেয়। সেই দৃশ্য ইটালিয়ানরা আবার ছবি তোলে, তারা সোশ্যাল মিডিয়ায় দেয়। অনেকে মানে দুষ্টামি করে, হাস্যরস করে লিখে যে গন্না, মেয়েরা পরে না গন্না, ওইটা নাকি লং গন্না। অনেকেই ফেসবুকে, তার সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে। এখন শুধুমাত্র কিছুদিন আগে এটা বারান্দায় পর্যন্ত ছিল। বাসা বাড়িতে আপনি লুঙ্গি পরেন, ঠিক আছে, এটা বারান্দায় অনেকে যান লুঙ্গি পরে, সেটা ইটালিয়ানরা দেখে। বাসার নিচে লুঙ্গি পরে হাঁটাহাঁটি করেন, সেটাও ইটালিয়ানরা দেখে। বাকি ছিল সুপার মার্কেটে লুঙ্গি পরে যাওয়াটা, সেটাও মোটামুটি আসলে এখন মানে শুরু হয়ে গেছে। এটা কেন বাকি থাকবে? এত কিছুই আমরা করছি, সুতরাং এটা কেন বাকি থাকবে? এই জিনিসটা আসলে কতটুকু হাস্যকর ইটালিয়ানদের কাছে, বলে আসলে শেষ করা যাবে না। দেখেন, ইটালির ভেনিসে মেস্রে শহরে ইন্টারস্পার মার্কেটটা সবাই মোটামুটি চিনেন, সবার কাছে পরিচিত। সেখানে বাংলাদেশিরা লুঙ্গি পরে কেনাকাটা করছে। লুঙ্গি পরে, সিরিয়াসলি লুঙ্গি পরে কেনাকাটা করতেছে। মানে অন্যরকম একটা ভাবসাব। পায়ে মনে করেন যে স্যান্ডেল, যেই বাথরুমের স্যান্ডেল যেটা ইউজ করে, সেই স্যান্ডেল পরে, এবং মুখে একটা পান চিবাতে চিবাতে, লুঙ্গি পরে পান চিবাতে চিবাতে একটা গামছা, আমার কাছে মনে হয় যে খুব বেশি মানে বাকি রয়ে গেছে। গামছাটা যদি কাঁধে ঝুলানো যায়, একেবারে বাংলাদেশে যেমনটা আপনি ছিলেন তেমনটাই আপনি ইউরোপে এসে আপনার মানে এটাই আর বাকি আছে আর কি। আফসোস, আমরা কখন কবে আর শুধরাবো? আমরা কখন বুঝবো যে আমরা ইউরোপে আছি, ইটালিতে আছি? আমাদের কালচার আর ইউরোপের কালচার এক না। তারা এই জিনিসটাকে ভালো চোখে দেখছে না। এটা আমরা কবে আর আসলে বুঝবো? আমার মাথায় আসে না। মানে ওই যে আমি প্রায় সময় বলি না, এখানে মূর্খতার পরিমাণ অনেক বেশি। তারপরে গণ্ড, মূর্খ, অশিক্ষিত, আনকালচার্ড, যারা বিশেষ করে বাংলা ভাষাই কথা বলতে পারে না। অনেকে আছে বাংলা ভাষায় কথাই বলতে পারে না। সিরিয়াসলি, ইটালিয়ান তো থাকে অনেক দূরের কথা, ইংলিশ তো আরো অনেক অন্য বহির্বিশ্বের ভাষা, মঙ্গল গ্রহের ভাষা মনে করেন। এরা বাংলা ভাষাই কথা বলতে পারে না। আঞ্চলিক ভাষায় কি যে বলে, সেটা আসলে অন্য অঞ্চলের মানুষজন বোঝেও না। এই জিনিসটাই বাকি ছিল। লুঙ্গি পরে মানে মিনি লং গন্না যেটাকে বলে, এটাই বাকি ছিল। এটা অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি। আফসোস, মানে আর এখানে কিছু আর বলারই নেই। নিজের দেশকে কতটুকু মানে শেষ করলে, টুক টুক করলে আর আপনারা ক্ষান্ত হবেন, সেটাই আমার এখন প্রশ্ন। একের পর এক কাহিনী আমরা করেই যাচ্ছি। আমরা কি কখনো মানে শুধরাতে পারবো না? আমার কাছে এখন আর আশা নাই, আশার বাণী আমি আসলে শোনাতে পারছি না। শুধরানোর কোনো লাইন আসলে আমি দেখছি না। কারণ বিশেষ করে যখন লুঙ্গি পরে আপনি সুপার মার্কেটে চলে যাবেন, আপনি যদি দুই একটা পানির বোতল নেন কিংবা দুধের বোতল নেন, অনেকে আর বাকি আছে এটা কি, ওই যে লুঙ্গি যেহেতু পরনে আছে, ব্যাগ আর কিনবে না। পয়সা খরচ করে ব্যাগ কেন কিনবে, পলিথিনের ব্যাগ? ওই লুঙ্গিটাই এভাবে দিয়ে দিবে। মনে করেন যে পানির ব্যাগ, পানির বোতল কিংবা দুধের বোতল নিবে, ঠাস করে লুঙ্গি খুলে যাবে। এতে করে অবাক হওয়ার কিছু থাকবে না। আর বাকি আছে এটা লুঙ্গি, ওই যে ভাই যদি বলে বোরসা নন সেরবে সিনোরা per favore dai qua লুঙ্গিটা এভাবে পাঠিয়ে দিবে। 8-10টা, মনে করেন 4-5 কেজি ওজনের কোনো কিছু খরচ করলেই তো, যদি নেন তাহলেই তো লুঙ্গি খুলে যাবে।
ওই লুঙ্গি খোলা অবস্থায় আর বাকি রাখছেন আপনারা। এটা আর বেশি দিন বাকি থাকবে না, কিছুদিনের মধ্যে এটা আমরা রাস্তাঘাটে দেখতে পারবো যে সে আন্ডারওয়্যার পরে হাঁটতেছে, কারণ লুঙ্গির ভিতরে তো সে বাজার খরচ নিয়ে নিছে, লুঙ্গির ভিতরে সে বাজার সদাই নিয়ে নিছে, যার কারণে সে আন্ডারওয়্যার পরে ঘোরাফেরা করতেছে। ইটালির রাস্তায় 2 দিনের ভিতরে এই সিনারি দেখবেন আপনারা। এটার জন্য অপেক্ষায় আছি, এই জিনিসটাই বাকি আছে। কারণ লাস্ট কিছুদিন ধরে আমরা যেই অবস্থায় চলে আসছি, বিভিন্ন রকম ক্রাইম, অপকর্ম, খুন খারাপি, মারামারি, ছিনতাই, পুলিশি গ্রেপ্তার, হুজুর গ্রেপ্তার হয়ে গেছে, তারপরে মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে পানের পিচকি আমরা ফালাচ্ছি, আবর্জনা, ময়লা আবর্জনা যথাতথায় না ফেলিয়ে আপনার রাস্তায় ফিকে মারছি, সিগারেটের প্যাকেট রাস্তায় ছুঁড়ে মারতেছি, চিপসের প্যাকেট, পানির বোতল, কোকের বোতল, এগুলো তো আছেই। এখন যে জিনিসটা বাকি আছে সেটা লুঙ্গির, আপনার ওই যে কি বলে, কাছি মাইরা পরে তো লুঙ্গিটা দিয়ে দিবে ব্যাগের পরিবর্তে, কারণ ব্যাগ একটা মনে করেন 20 সেন্ট, ওইটা কিনতে ইয়ে লাগবে না, মনে লাগবে না একটু, সুতরাং বলবে যে দায়ী তো আপনার খবরে। এটাই বাকি আছে, রাস্তাঘাটে দেখবেন আন্ডারওয়্যার পরে ঘুরতেছে আর লুঙ্গির ভিতরে আপনার বাজার সদাই নিয়ে ঘুরতেছে। এই জিনিসটি আসলে আর বাকি আছে। আসলে আমরা একটু শুধরানোর সময় আসলে হয়ে গেছে, একটু হলে শুধরাতে হবে নিজেদেরকে, না হয় আসলে ইটালিতে আপনারা থাকতে পারবেন না। বিভিন্নভাবে ইটালিয়ানরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, আমাদেরকে নিয়ে বিভিন্ন রকম বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। যেই সব ইটালিয়ানরা আগে আমাদেরকে দেখলে হাসি দিত, চাও বনজোর্নো বলতো, তারা কিছুদিন পরে, মানে এখন তার বলে না, এখন দেখবেন যে আপনি নিজেই ফিল করবেন যে আপনার আশেপাশের ইটালিয়ানরা আগে যেভাবে আপনার সাথে কথা বলতো, হাসি দিত, এখন আর সেই সৌহার্দ্যপূর্ণ হাসিটা তাদের মুখে আর নাই। কারণ হচ্ছে কি, এই ধরনের নিউজ টিভি চ্যানেলে প্রতিনিয়ত প্রতিনিয়ত দেখাচ্ছে যে বাংলাদেশিরা কি করতেছে না করতেছে। সুতরাং এগুলা থেকে তো আসলে সোশ্যাল মিডিয়া থেকে তো আপনি বাঁচতে পারবেন না। আধুনিক যুগটা এমন এমন ডিজিটাল যুগ, যেটা পোস্ট করার সাথে সাথে সমগ্র বিশ্বের মানুষ এটা দেখতে পাচ্ছে, এবং সে তার নিজের ভাষায় দেখতে পাচ্ছে। বিকজ আপনার এআই ট্রান্সলেটর দিয়ে আপনি বাংলায় কথা বলেন, আমি যে বাংলায় কথা বলছি এটা ইচ্ছা করলে আপনি ইটালিয়ান ভাষায় শুনতে পারবেন, স্প্যানিশ ভাষায়, লাতিন, সব ধরনের ভাষায় আপনি এটা শুনতে পারবেন। এখন শুনছে ওরা, আমরা কি বলছি, কি করছি না করছি সব তারা জানে। আপনি মনে করেন যে আমরা তো বাংলায় না কিছু একটা বলতেছি, তারা কি বুঝবো? ভাই সব বোঝে, সব দেখে, আমার আপনার কার্যকলাপ তারা সব ফলো করে, এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে বাজে কথা অলরেডি বলছে। বিভিন্ন চ্যানেলগুলো যারা দেখেন ইটালিয়ান, বিভিন্ন টক শো গুলা দেখেন, তারা এখন বুঝে গেছেন যে আমরা ইটালিয়ান, মানে ইটালিতে এসে বাংলাদেশিরা কোন পর্যায়ে চলে গেছি। আফসোস, আমরা যদি এখনো না শুধরাই, ভালো না হই, আসলে আমাদের ফিউচার অনেক বেশি খারাপ। আমাদের জন্য অনেক আইন কানুন বদলে যাবে, অনেক কঠিন হয়ে যাবে, এখানে থাকার অবস্থার থাকবে না। যারা বাংলাদেশের কমিউনিটি আছেন, খুব মানে শক্তভাবে স্ট্রং কমিউনিটি যে আমাদের আছে তাও কিন্তু না। সুতরাং আমরা যারাই আছি তারা যেন কিছুটা হলেও মানে অবদান রাখি এক্ষেত্রে। যারা বাংলাদেশি কমিউনিটির বড় বড় হর্তাকর্তা আছেন, সরি, এই হর্তাকর্তা আছেন, তারা যেন কিছুটা হলেও অবদান রাখি। আমরা যেন বিভিন্ন মিটিং সেমিনার করি, যারা সভাপতি, কয়েক হাজার সভাপতি ইটালিতে আছে, তারা যেন একটু হলেও বলে যে ভাই আপনারা লুঙ্গি পরবেন না, বাইরে পানের পিচকি ফেলবেন না, ময়লা ফেলবেন না, বিভিন্ন রকম অপরাধজনিত কাজ করবেন না, না হয় আসলে থাকা যাবে না। প্লিজ ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন। আর থ্যাংক ইউ সবাইকে, আমি ইটালি থেকে বলছি পেজের সাথে থাকার জন্য।